আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজাদার মুচমুচে আর ফুলকো আলু পুরির রেসিপি শেয়ার করব। সাধারণ কিছু উপকরণে তৈরি হয়ে যাবে এই আলু পুরি। গড়ে থাকা অল্প কিছু উপকরণেই কিন্তু ঝটপট এই আলু পুরিটি তৈরি করে নিতে পারবেন। আর এই পুরিগুলো ভাজার পরে অনেকটা সময় ধরে একদমই ফুলকো আর মুচমুচে থাকবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পুরি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এবার আমি ময়দাগুলোকে তেল আর লবণের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব। সবকিছু একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প করে পানি দিব, একসাথে অনেক পানি দিতে যাবেন না, এতে করে ডোটা কিন্তু নরম হয়ে যাবে। আর আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে যদি আপনি ডোটা তৈরি করেন তাহলে ডোটা একদমই পারফেক্ট হবে। সাধারণত আমরা পরোটার জন্য যেভাবে ডোটা তৈরি করে থাকি, ঠিক এই আলু পুরির ডোটাও কিন্তু এরকমই হবে। এরপর এটাকে ঢাকনা দিয়ে আমি একটা সাইডে রেখে দিব আধা ঘন্টার জন্য। এতে করে ডোটা একদমই সফট হবে। এবার আমরা আলু পুরির ভিতরে পুরটা রেডি করব। তার জন্য চুলায় একটা প্যানে আমি 1/4 কাপ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এখন এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে ওইটা চলে যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম লবণ। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি বড় সাইজের একটা আলু আগে থেকে সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর মশলার সঙ্গে খুব ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়েও কমিয়েও নিতে পারেন। এটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এভাবে যদি আলু পুরির ভিতরে পুরটা রেডি করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এদিকে ডোটাও আমাদের একদমই সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। হালকা একটু আবারও মথে নিচ্ছি, এতে করে ডোটা অনেক বেশি সফট থাকবে। আর এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো এমনভাবে নিতে হবে যাতে করে ভিতরে আলু পুরটা দেওয়ার পরে যেন ফেটে না যায়। এবার এই লেচিটাকে হালকা একটু ময়দা ছিটিয়ে আমি বেলে নিচ্ছি। ছোট করে একটা রুটি বেলে নিয়ে এবার আগে থেকে যে আমরা আলুর পুরটা রেডি করেছিলাম ওইখান থেকে পরিমাণ মতো পুর আমি মাঝখানে দিয়ে দিয়েছি। এবার চারপাশ থেকে টেনে টেনে এভাবে মাঝখানে নিয়ে এসে এটাকে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এটাকে এমনভাবে ভালো করে মুখটাকে বন্ধ করবেন যাতে করে তেলে ছাড়ার পরে যেন এটা খুলে না যায়। এবার হাত দিয়ে চেপে চেপে আলতোভাবে প্রেস করে নিয়ে এবার হালকা করে আমি বেলে নিচ্ছি। কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, বেশি জোরে জোরে কিন্তু বেলা যাবে না, এতে করে আলুর পুরটা বের হয়ে যাবে। এবার পুরিগুলোকে আমি ভেজে নিব। একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি 2টা পুরি দিয়ে দিলাম। একসঙ্গে অনেকগুলো পুরি দিয়ে দিলে কিন্তু পুড়তে চাইবে না, তো আমি 2টা দিয়ে দিচ্ছি। এবার চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে পুরিগুলোকে ভাজতে হবে। আর চুলার হিটটা কোনোভাবে বাড়ানো যাবে না, এতে করে পুরিগুলোর ভিতরে হবে না, কাঁচা থেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন পুরিগুলো তেলের উপরে বেশি উঠেছে। এবার আমি পুরিগুলোকে এপাশ ওপাশ করে কালার আসা পর্যন্ত ভেজে নিব। পুরিগুলোকে একটু সময় নিয়ে যদি ভাজেন পুরিগুলোর উপরে একদমই মুচমুচে খাস্তার মতো হবে। তো আমার পুরিগুলোর মধ্যে কালার চলে এসেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ফুলকো ফুলকো আলু পুরি।
দেখতেই পাচ্ছেন পুরিগুলো ঠান্ডা হয়ে যাবার পরেও কিন্তু এখনও ফুলকো রয়েছে আর উপরে মুচমুচে ক্রিস্পি, ভিতরে আলুর পুরি ভরা আলু পুরি। আমি একটা পুরি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে ভেঙে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা আলুর পুরে ভরা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।